সালমান খানের নিরাপত্তায় ফের বড়সড় ফাঁক। পরপর দুদিন দুজন সালমানের বাড়িতে ঢুকে পড়লেন। সূত্রের খবর, এক পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে দুজন পরপর দুদিন ঢুকে পড়লেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, গত 20 মে সালমানের বাড়িতে ঢোকেন ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং। তাকে গ্রেফতার করা হয়েছে। বলি সুপারস্টারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে ওই যুবক ঢোকেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঠিক তার পরের দিনই 21 মে এক মহিলা সালমানের বাড়িতে ঢোকেন, তাকেও গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে ওই দুজন ভাইজানের বাড়িতে ঢুকলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মুম্বাই পুলিশ পৃথক মামলা দায়ের করেছে। সূত্রের খবর, ওই যুবককে সেদিন সকাল 9:45 নাগাদ প্রথম আটকায় সালমানের বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশ। ওই যুবককে সেখান থেকে চলে যেতে বলা হয়, কিন্তু নিজের ফোন ছুঁড়ে ফেলে উত্তেজনা সৃষ্টি করেন ওই যুবক। পরে ওই আবাসনেরই এক বাসিন্দার গাড়িতে চড়ে আবার সন্ধ্যায় ফিরে আসেন। সন্ধে 7:15 তাকে ধরা হয়। পরে বান্দ্রা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশকে ওই যুবক বলেছেন, আমি সালমান খানের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না, তাই লুকোনোর চেষ্টা করেছিলাম। যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে তার নাম ঈশা ছাবড়া। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের নিশানায় রয়েছেন সালমান। একাধিকবার প্রাণনাশের হুমকিও পেয়েছেন সালমান। সেই সূত্রেই সুপারস্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের বাড়ির কাছের জানলা বুলেট প্রুফ করা হয়েছে সম্প্রতি। এই আবহে সালমানের বাড়িতে যেভাবে পরপর দুদিন দুজন ঢুকলেন তাতে তার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো বলেই মনে করা হচ্ছে। গত কয়েক বছরে বিষ্ণোই দলের কাছ থেকে একাধিকবার হুমকি পেয়েছেন সালমান। বাবা সিদ্দিকের মৃত্যুর দায় স্বীকার করে নেয় বিষ্ণোই গ্যাং। তারপর থেকেই সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। গত বছরের জুন মাসে পানভেল ফার্ম হাউসের কাছে সালমানকে জানে শেষ করার ছক বানচাল করেছিল মুম্বাই পুলিশ। সেই সময় সালমানকে শেষ করার ছক কষেছিল লরেন্সের দলবল। তার আগে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইকে হামলা চালায় দুই দুষ্কৃতী। সালমানের বাবা সেলিম খানকেও হুমকি দেওয়া হয়েছিল। সালমান খানের নিরাপত্তায় ফের বড়সড় ফাঁক। পরপর দুদিন দুজন সালমানের বাড়িতে ঢুকে পড়লেন। সূত্রের খবর, এক পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে দুজন পরপর দুদিন ঢুকলেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, গত 20 মে সালমানের বাড়িতে ঢোকেন ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং। তাকে গ্রেফতার করা হয়েছে। বলি সুপারস্টারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে ওই যুবক ঢোকেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঠিক তার পরের দিনই 21 মে এক মহিলা সালমানের বাড়িতে ঢোকেন, তাকেও গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে ওই দুজন ভাইজানের বাড়িতে ঢুকলেন তা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তার মধ্যে থাকেন সালমান খান, কিন্তু তারপরেও তা সত্ত্বেও কিভাবে দুজন পরপর দুদিন ঢুকে পড়লেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। মুম্বাই পুলিশ এই দুই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে। সূত্রের খবর, ওই যুবককে সেদিন সকাল 9:45 নাগাদ প্রথম আটকায় সালমানের বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশ। ওই যুবককে সেখান থেকে চলে যেতে বলা হয়, কিন্তু নিজের ফোন ছুঁড়ে ফেলে উত্তেজনা সৃষ্টি করেন ওই যুবক। পরে ওই আবাসনেরই এক বাসিন্দার গাড়িতে চড়ে আবার সন্ধ্যায় ফিরে আসেন। সন্ধ্যে 7:15 তাকে ধরা হয়। পরে বান্দ্রা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। পুলিশকে ওই যুবক বলেছেন, আমি সালমান খানের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না, তাই লুকোনোর চেষ্টা করেছিলাম। যে মহিলাটিকে গ্রেফতার করা হয়েছে তার নাম ঈশা ছাবড়া। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের নিশানায় রয়েছেন সালমান। একাধিকবার প্রাণনাশের হুমকিও পেয়েছেন সালমান। সেই সূত্রেই সুপারস্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের বাড়ির কাছের জানলা বুলেট প্রুফ করা হয়েছে সম্প্রতি। এই আবহে সালমানের বাড়িতে যেভাবে পরপর দুদিন দুজন ঢুকলেন তাতে তার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো বলেই মনে করা হচ্ছে। গত কয়েক বছরে বিষ্ণোই দলের কাছ থেকে একাধিকবার হুমকি পেয়েছেন সালমান। বাবা সিদ্দিকের মৃত্যুর দায় স্বীকার করে নেন বিষ্ণোই গ্যাং। তারপর থেকেই সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। গত বছরের জুন মাসে পানভেল ফার্ম হাউসের কাছে সালমানকে জানে শেষ করার ছক বানচাল করেছিল মুম্বাই পুলিশ। সেই সময় সালমানকে শেষ করার ছক কষেছিল লরেন্সের দলবল। তার আগে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইকে হামলা চালায় দুই দুষ্কৃতী।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।